এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে এখানে হচ্ছে ক্যাচর 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 ক্যাচর। তো আজকে যেহেতু সানডে, সব বাচ্চাগুলো ছুটি স্কুল, আর এখানে সেই সকাল থেকে শুরু করেছে ওরা খেলা। কি জোরে জোরে মানে বলগুলোকে ছুঁড়ে ওই পাশের বাড়িতে ফেলে দিচ্ছে। পাশের বাড়ির কুকুরের মাথার উপর গিয়ে পড়েছে। আর বাচ্চা কুকুর তো ক্যাও ক্যাও করে সেই কতক্ষণে করলো। যাই হোক, আমরা এখানে এখন চা খেলাম, ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা একটু ঘুরতে যাব, প্ল্যান আছে। আমি আর মা যাব ভেবেছিলাম যে 25শে ডিসেম্বর, বাট সেদিন আর যাওয়া হয়নি। সেদিন মনটাও খারাপ ছিল, আর তারপরে এখানকার ওই ব্যাগেজ মলে যা ভিড়, বাপরে বাপ, মানে ইনস্টাই আমার দেখে হয়ে গেছে কাজ। আমি ভাবলাম যে যাকে ভালো হয়েছে যাইনি, কাছাকাছি বেশ ভালো বড়সড় একটা মল, তো যাই গিয়ে আর কি। ওরে বাবারে, আমার কথা কতটা শুনতে পাচ্ছে আমি জানি না, পরে কথা বলছি। ওই বলটা নিয়ে কি খেলা শুরু, ওরে বাপরে, ইস দেখো দেখি কাণ্ড। এরা বল দিয়ে টিক করে মারবে। এই রে, ও বিশাল চিল্লামিল্লি হচ্ছে। এটাকে কি খেলা বলে মা? ওই যে সব খোয়াগুলো বসি বসি বল টিক করে মারে, 7 গুটি, ওই খেলছে। আর ওই বল যেই পড়ে যাচ্ছে গুটি, বলছে ভাগ ভাগ, ওই নিয়ে চিল্লাচ্ছে। ওই দেখো ওই দেখো, এই যে এই গুটি, জলদি জলদি আয় জলদি। বাবা রে বাবা। এখানে এখন বানানো হচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্ট বানানোর জন্য যেগুলো লাগবে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে এই যে ফ্যাটিয়ে নিয়েছি, ঠিক আছে। পেঁয়াজ কাটতে গিয়ে ওই দেখো, তোমাদের সাথে কথা বলছি, তাওয়াটা এখানে না বসিয়ে, তাহলে বলো কি বুদ্ধি আমার। আহা, বাটার ছিল ঘরে, তা ভাবলাম যে চলো বাটার দিয়েই হয়ে যাক আজকে। কালোটা করবো, ওটা মোটা। হ্যাঁ, কালো কাটা করবো, ওটা মোটা আছে। সুন্দর করে এখন ডিম টোস্ট বানানো হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে এটাকে দেখতে, ওয়াও, ভেরি নাইস। এইটা থাকবে এখানে, হয়ে গেছে। এই যে বানিয়ে নিলাম ডিম টোস্ট, ঠিক আছে। আর আজকে একটু ধনেপাতা চাটনিটা থাকলে বেশ জমে যেত ব্যাপারটা, তবে নেই, আর কি করা যাবে। তো ওই জন্যই চলো এখন টমেটো কেচাপ দিয়েই খাওয়া হোক। তো চলো এখন রেডি হয়ে গেছি, আমি আর মা বেরোচ্ছি। তো একবারে ক্যাব করে নিলাম, মেট্রোতে গেলেও হতো, বাট আমি ভাবলাম যে চলো সেই আর কি সেম প্রাইস পড়ে যাচ্ছে। মানে ক্যাব যা দেখাচ্ছে মেট্রো স্টেশন, এখান থেকে যেতে মেট্রো, ওখান থেকে আবার মলের ওখানে যেতে যা আর কি খরচ, একটা হিসাব করলাম, তো সেই সেম। আর এখন তো সুবিধা আছে যে র্যাপিডো বা ওলা উবেরে দেখে নাও কত কি ভাড়া পড়ছে, আর এদিকে দিল্লি মেট্রোতে দেখে নাও যে এখান থেকে ওই স্টেশন যেতে গিয়ে কত টাকার টিকিট খরচ পড়ছে তোমার, তাহলে হিসাব করলে বোঝা যায়। তো ওই জন্যই আর কি হিসাব করে দেখলাম, না তো দেখলাম যে ঠিক আছে সেম পড়ছে, তো এটাতেই চলে যাই, ক্যাবে চলে যাই, একবার একটানে চলে যেতে পারবো। আসছে ক্যাব আসছে, এই ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম, ওই যে ফোন করেছে তারা। আমরা ক্যাবে উঠে গেছি, ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। এখান থেকে বেশি দূর না, অল্প একটু আর কি ডিস্টেন্স, তো চলো একটু ঘুরিয়ে আনি মাকে, ঠিক আছে। বসে বসে বোর হয়ে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে বলছে না, ঘরে বসে বসে হাত পা জড়ো হয়ে যাচ্ছে, ব্রেন কাজ করছে না নাকি। চলো তাহলে যাই একটু কাজ করিয়ে আনি।
চলে এসছি, মলে চলে এসছি আমরা। হ্যাঁ এই দেখো, এগুলো সব বাচ্চাদের টয় ট্রেন। হ্যাঁ, এই 25শে ডিসেম্বর যারা যারা জানো যে এখানটায় আর কি ভেগাস মলে যে কতটা ভিড় হয় তারা তো জানোই, আর যারা জানো না তারা ইনস্টা স্ক্রোল করে দেখে নিতে পারো, ঠিক আছে, ইনস্টাতে সার্চ করে। বাপ রে বাপ। যাই হোক, চলে এসেছি যথারীতি। মা এখন একটু এদিক ওদিক ঘুরছে, চলো তারপরে বাইরে দিয়ে ঘুরছে তো তারপরে ভিতরে নিয়ে যাবো। এদিকে আর কিছু নেই, ওই সাইডে চলো। এখানে সেদিন অনুষ্ঠান হচ্ছিল। ও এখানে স্টোর বসেছে, কত সুন্দর জুয়েলারি। এই হচ্ছে ক্রিসমাস ট্রি। এখানে স্টোরগুলো লেগেছে ছোট্ট ছোট্ট, বেশ ভালো। এই তো এখানে ডল পাওয়া যাচ্ছে। কি সুন্দর ডল, প্রিন্সেস। হ্যাঁ ভালো লাগছে। এইখানে চলো, সান্টা এই যে এখানে, চলো ফটো তুলে নিই, ঠিক আছে, সান্তার সাথে। কত বড়, হ্যাঁ কত সুন্দর। বাইরের দোকানগুলো লেগেছে, ছোট ছোট স্টোরগুলো। ভালো লাগছে দেখতে এদেরকে। কি সুন্দর করে সাজিয়েছে সবকিছু, কি ভালো লাগছে দেখতে। মাকে বেশ কয়েকটা ফটো তুলে দিলাম। চলো এখন পুরোটা ঘুরে আসি। উপরে যাচ্ছি এখন নিচ থেকে ঘুরে, ঠিক আছে। এখানে সব ব্র্যান্ডেড কাপড়, ব্র্যান্ডেড সব জিনিস, অনেক মেহেঙ্গা ভাই। দেখো আমরা যেমন নিচ থেকে উপরে আসলাম এক্ষুনি। আর আমার গরমে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আমার ডবল পরা, মানে ভিতরে একটা ফুল আবার উপরে ফুল, তো ওই জন্য আরও বেশি গরম লাগছে। মলের ভিতরে কি গরম, ওগুলো অ্যানিমি ক্যারেক্টার সব। এখানে ফটো তোলার জায়গাগুলো দেখো কত সুন্দর বাচ্চাদের। ওরে বাবা, ডগিটা দেখো তো কি সুন্দর। আর এখানে জেব্রার সাথেও ফটো তোলা যাবে। তাই এরা দুটো বদমাইশি করছে এখানে। আমি ভেবেছিলাম যে এখানে আসবো, এসে থিয়েটারে মুভি দেখবো, বাট ধুরেন্দার আর কি যে সিনেমাটা এখন চলছে, ঠিক আছে, মুভিটা, তো ওটা দেখবো ভেবেছিলাম। বাপরে বাপ, যা ভেগাস মলের টিকিট বাইরে ভাই হয়ে গেছে আমার। ওর থেকে তো মনে হলো যে চলো আর কদিন পরে তো জিও হটস্টারে অ্যাভেলেবেল হয়ে যাবে, তো ওখানে দেখে নেবো। আর তোমার তাছাড়া ওই টাকা দিয়ে খাবার খেয়ে নেবো, ঘুরেও নেবো। তো ওই জন্যই আর মুভি টিকিট কাটিনি। এখানেও কত সুন্দর ফটো তোলার জায়গা, বেশ সুন্দর। আমরা উপরে যাব, ঠিক আছে, উপরে হেভি সুন্দর সুন্দর গেম জোন আছে, বাট গেম জোনে কোনো গেম খেলার ইচ্ছা নেই, তো এমনি ঘুরতে যাওয়া বলতে পারো। হ্যাঁ এই যে ওইখানেও তো আছে, এটা হচ্ছে টাইম জোন। এই যে টাইম জোন, চলো আগে এটাতেই যাই, আসো টাইম জোনে চল। ও ওয়াও, কি বড় একটা টেডি, এটা দেখো কি কিউট। বাহ, কত সুন্দর সুন্দর বড় বড় টেডি। আহা হা হা।
চিটিং চলছে এটা। এ হর্স রাইড করছে, বাহ বাহ বাহ। এ বাইক রাইডিং করছে, বাহ, যে যাওয়ার মতো মজাই আছে। দেখো পুচকে পুচকে বাচ্চাটা বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বাহ। এই আঙ্কেল তো গান চালাচ্ছে। আরে বাপ রে বাপ, বাপরে এদের সাহস দেখো, এরা উঠেছে রোলার কোস্টারে। ওই 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 ওই। সামনে দেখো কি সুন্দর কিউট কিউট। হ্যাঁ মানে ঢুকবে দেখো কান মাথা পুরো একদম ঝালাপালা হয়ে যাবে, বুঝেছো, এরকম একটা ব্যাপার। বাপরে বাপ, উপর থেকে ঘুরে আসি চলো। উপরে আরো একটা আছে বড়, চলো দেখি। হ্যাঁ এখানে বাটারফ্লাই। আচ্ছা এই যে এই আগে আছে হচ্ছে ইয়ে তোমার থিয়েটার। আসো ফটো তুলবে, তুলে দিই তোমার ফটো। এখানটায় মা ফটো তুলবে বললো, ফটো তুলে দিই একটু। এই যে এটা আছে হচ্ছে থিয়েটার, ঠিক আছে, লাক্সারি থিয়েটার। লাক্সারি থিয়েটারের লাক্সারি দাম। আসো ওইদিকে গেলে পিটাবে, চলে আসো। না না ওর ভিতরে ঢুকতে দেবে না, এলাও নেই বাপুরে, না। চলো উপরে যাই, উপরে আর একটা গেম জোন আছে, যাওয়া যাক। হচ্ছে ফুড কোর্ট, তো এই সামনেই আর কি, সবাই এখানে বসে আছে, চেয়ার টিয়ার দেওয়া আছে। এখানে ডমিনোস আছে, কেএফসি আছে, ওয়াও মোমো আছে, সব আছে। বাহ, এই পিঙ্কটা থেকেও বসেনি যা। ওরে বাবা, এখানে সবাই কি করছে এটা? আচ্ছা বাইক, সব বাইক রাইডিং জলের মধ্যে নাকি? ওরে বাপ রে, হ্যাঁ চলো। ওই দেখো ওই কুচকোটা মেরেই যাচ্ছে। এরা ওয়াটার নিয়ে খেলছে। হ্যাঁ চলো এখান থেকে টেডি দেখে আসি। টেডি, অনেক টেডি আছে। হ্যাঁ না, এটাই বক্সিং করবে না। ওই দেখো পিটাচ্ছে, বাপ রে, টেডি আছে এখানে। ও হো হো হো, ও ওয়াও কি ভাল লাগছে। ও মা, 1099। কি সুন্দর দিদি, ও হো হো, কিন্তু অনেক দাম, 1099 করে বলছে। কি ভাল লাগছে সব টয়গুলো দেখতে, সব টয়েস বাই ইউনিকর্ন। 799। বাপরে এই যা দাম বলছে এরা। চলো দিদি ঘুরে আসি। কোথায় মাং? আচ্ছা এই ডলগুলো, হ্যাঁ এই ডলগুলো ভালো লাগে। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা এক এক করে সিঁড়ি নিচে যাচ্ছি, ঠিক আছে, ঘরে যাব।
হ্যাঁ আর জামা কাপড়ের এখানে যা দাম বাপরে, থাক, ওর থেকে তো ভালো আমি অনলাইন কিনে নেব। চলো আমরা বেরিয়ে গেলাম, মেন গেটে যাব, তারপরে ওখানে তোমার গিয়ে ইয়ে করবো। হ্যাঁ না, ওই সেম, হ্যাঁ, তো ওখানে গিয়ে তারপর ক্যাব বুক করবো। চলো, ওদিক দিয়ে যেও না, ওদিকে গাড়ি, এদিকে আসো। চলো ব্যাগেজ মল, আবার অন্যদিন আসবো আমরা, ঠিক আছে? এখন আমরা ঘরে যাই, ঠিক আছে? এখান থেকে সোজা। ওদিক দিয়ে মেট্রো চলে গেল। বাড়ি যাওয়ার সময় একটু বাজারে আসলাম, যে একটু বাজার থেকে ঘুরে যায়, শাক টাক নিয়ে। হ্যাঁ, ধনে পাতা না, ধনে পাতা নেই। ধনে পাতা কি চাটনি খাবা? চলে এসছি ঘরে, ঠিক আছে? আর ঘরে আসার সময় একবারে চিলি পটেটো আর মোমোস নিয়ে আসলাম, তো এটাই সেবা হয়ে যাবে, ঠিক আছে? মলের ভিতর থেকে আমরা কোনো খাবার খাইনি, তখন পেট ভর্তিই ছিল, কারণ তখন ডিম টোস্ট খেয়ে আর কি বেরিয়েছি বাড়ির থেকে, তো ওই জন্যই। তো মাকে বললাম যে একবারে তাহলে যাওয়ার সময় নিয়ে যাব, তা মা বললো ঠিক আছে। তো আসার সময় খাবার নিয়ে চলে আসলাম বাজার থেকে, একটু শাক, একটু সিম, ক্যাপসিকাম, এগুলো নিয়ে আসলাম। আগে মোমোসটা আর কি ঢাললাম, ঠিক আছে? কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। চলো চলো সেবা করি। যা দেখো, নিয়ে নিলাম চিলি পটেটো, তো এটাই খাওয়া হচ্ছে, ঠিক আছে? এটা মিডিয়াম ঝাল, বেশি ঝালটা নিইনি আমি, কারণ খেতে পারবো না, ঝাল আমি খেতে পারি না। মিষ্টি ঝাল খায়, অনেকে ঝালই লাগে না। এবার মিষ্টিকে কি বলবা? দেখে বলবো নি, ঠাম্মি তুমি চিলি পটেটো খেয়েছো? খাইছো? ও খাইছো, হ্যাঁ ঠিক করে বলো। হ্যাঁ, বলতেই পারে না। ঠাম্মি তুমি চিলি পটেটো খাইছো? বলছে হ্যাঁ খাইছি। আমি মনে করছি একদিন টেস্ট করে দেখবো কেমন খেতে। আমার নাতনি খুব পছন্দ করে খেতে, ওর নাকি ঝালই লাগে না। এটা অনেক রকমেরই হয়, ঠিক আছে? আমি নর্মালটা নিয়ে এসেছি, যেটা স্পাইসিওয়ালা ওটা নিয়ে আসিনি, কারণ অত ঝাল খেতে পারবো না, আমার ক্ষমতা নেই অত ঝাল খাওয়ার, কিন্তু মিষ্টি খেতে পারে। হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, এখন চলে এসেছি রান্না করতে। মা সব আমাকে গুছিয়ে দিল। আজকে রান্না হবে বেতর শাক, আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি, আর করব ভাত, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার ইয়ে করছি, কি বলে, ডাল সিদ্ধ, যেটা প্রেশার কুকারে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? শুধু এবার শাকটা করলে হয়ে যাবে। এখানে ভাত করছি আর দুধটা গরম করছি। বেশ ভালো ঘুরলাম ব্যাগেজ মলে, বাট সত্যি বলছি, যদি মানে 25শে ডিসেম্বর যেতাম তাহলে হয়ে যেত কাজ, কারণ বিভৎস ভিড় ছিল এখানে। এখন এই যে চা বানিয়ে নিলাম, তো একটু চা খাওয়া হচ্ছে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম যে আমার একটা ট্রাইপড যেটা আমি অর্ডার করেছিলাম না, বড় যেটা, তো সেটা আমি রিটার্ন করে দিয়েছি, কারণ ওটা না আমার হাইটে হচ্ছিল না, মানে আমার থেকে অনেকটা ছোট হয়ে যাচ্ছিলো। আমি হচ্ছি 5 ফুট 3 ইঞ্চ, তো ওটাও না অনেকটা শর্ট ছিল, মানে এতটা আমার কাঁধার থেকে একটু নিচে, ঠিক আছে? তো ওটাই অসুবিধা হচ্ছিল ফোন লাগিয়ে ফের শ্যুট করতে দূর থেকে, তো ওই জন্য ওটা রিটার্ন করে দিয়েছি। আর আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে 7 ফুটের, এবার আসুক, মানে লেখা তো আছে ওখানে 7 ফুট, দেখা যাক কি হয়। তাই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে হচ্ছে বেতর শাক, দেখো কতটা হয়েছে, এক গাড্ডি। হ্যাঁ, তোমার 20 টাকা নিয়েছে আজকে। হ্যাঁ, শাক অল্প ছিল, কিন্তু এখানে আছে হচ্ছে ভাত আর একটাই ডাল সিদ্ধ, যেটা মাখা হবে এখন পেঁয়াজ দিয়ে, আর লঙ্কাটা তোমার ইয়েতে দেওয়া হয়েছে, কি বলে, ডালে দেওয়া হয়েছে। চলো সেবা করে নিই। রাত হয়েছে অনেক, ঘুমাতে হবে এখন, বাজে হচ্ছে 1:20। লাভটা শেপ দেখছিলাম, তো যাই হোক খেয়ে দিয়ে উঠে আর কি না খেতে বসে শুরু করেছিলাম দেখা। এত বড় একটা এপিসোড হয় যে দারুণ লাগে। আর মানে সপ্তাহে বসে থাকতে হয় আগ্রহ করে, যে সপ্তাহে 2টো দিন
লাফটার শেফ আসলে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, মানে মাইন্ড পুরো একদম ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, অনেক ভালো লাগলো আজকে ঘোরাঘুরি করে। আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা তোমরা জানিও কমেন্ট করে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। এবার শোবো, ভিডিও এডিট করবো, দিন আবার সকালবেলা উঠতে হবে, তো ওই জন্যই টাটা।